বাবাই কত জাদু জানো নিজের ছাই ঘর বানাইয়া বসে বসে থাকো রে তুই বড় হর বাবাই তুই বড় হর বাবাই কত হয় জানো জানো নিজের ছাই ঘর বানাইয়া নিজের ছাই ঘর বানাইয়া বসে বসে থাকো রে তুই বড় বাবাই রে সকল পাখি উপরে বাবাই তোমার হইল বাসা বাবাই তোমার হইল বাসা সকল পাখি বৃষ্টিতে ভিজে তুমি দেখো মজারে very very good thank you দাদা মানে মানে তো বুঝেন নাই ওই যে ইংলিশে বলে আচ্ছা আচ্ছা এবার আপনার নামটা বলো দেখি আমার নাম আমার আপনার নাম যাতে কি আমার বাবার নাম আচ্ছা ঠিক আছে বলছি আমার নাম হচ্ছে কি হচ্ছে হ্যাঁ কি হচ্ছে ঠিক করে নামটা বলে দাও বলছি তো আমার নাম হচ্ছে কি হচ্ছে ছলবল হচ্ছে নাকি আবার আরে বলছি তো আমার নাম হচ্ছে উত্তম কুমার সাহা ওহো কুত্তা কোমরের তরকা ও সোনামণিরা তোমরা সবাই ভালো আছো তো হ্যাঁ ভালো আছো তোমরা আচ্ছা দাদা এবার তোমার নামটা বলো দেখি আমার নাম হচ্ছে হুকুর আচ্ছা তোমার বাবার নাম আমার বাবার নাম বিরাটি কুকুর ও তোমার মায়ের নাম আমার মায়ের নাম কুতুরে কুকুর ও তোমরা তাহলে কি সবাই কুকুরের জাত আচ্ছা দাদা আচ্ছা বলো তো আজকে এখানে এত মানুষের আয়োজন কেন হ্যাঁ সেটা তো আমিও জানতে চাচ্ছি আজকে এখানে কি হচ্ছে বলো দেখি আজকে শুনলাম সমন্বয় পুতুল নাচ এখানে হবে তাই শুনতে এলাম দাদা হ্যাঁ আপনি কোথায় যাচ্ছেন বলেন তো হ্যাঁ দাদা আমিও তো সেটাই শুনলাম এখানে নাকি আজকে সুন্দর পুতুল নাচ হবে কি পুতুল নাচের নাম হলো
সময়ের মূল্য দেখি একটু, আমিও তাই দেখতে এলাম। ঠিক আছে চলো দেখি এবার। হ্যাঁ সবাই মিলে চলো। লেখাপড়া করছে না, শুধু মোবাইল নিয়ে পাগল। মোবাইল আর মোবাইল, মোবাইল আর মোবাইল, কি যে করবো হায় খোদা, আমি কিছুতেই বুঝাতে পারছি না আমার ছেলেটাকে কি যে করবো। দেখি তাকে বুঝিয়ে বুঝিয়ে এবার আমি স্কুলে পাঠিয়ে দেবো। স্কুলে যেতে চাচ্ছে না, দেখি তাকে ঠিক মতো লেখাপড়া করতে পারি। প্রথম হয়ে যাচ্ছি, বারবার প্রতি স্কুলে আমি প্রথম। তাই আমি আল্লাহর কাছে শুকরিয়া যাচ্ছি, আমি যেন সুন্দর করে লেখাপড়া করতে পারি, আমি যেন ভালোভাবে সবাইকে সম্মান দিতে পারি। এই খোকা, খোকা তুই স্কুলে যাবি না? হ্যাঁ স্কুলের সময় হচ্ছে, তুই স্কুলে যাবি না? আম্মা আমি স্কুলে যাব, আমি এক্ষুনি স্কুলে যাব, আমাকে শুধু দোয়া করো আম্মা, আমাকে দোয়া করো, আমি যেন ঠিক মতো লেখাপড়া করতে পারি, আমি যেন কোনোদিন স্কুল গাফিলতি করে বাড়তি সময় কোথাও সময় না কাটাই, এটাই শুধু আমাকে দোয়া করো আম্মা। ঠিক আছে বাবা, তুমি ভালো করে লেখাপড়া করো, তুমি লেখাপড়া করলে তোমার সুনাম হইবে, চতুর্দিকে তোমার সুনাম হইবে বাবা, তুমি সুন্দর করে লেখাপড়া করো। হ্যাঁ আম্মা আমি যাচ্ছি, আমি স্কুলে যাচ্ছি। ঠিক আছে বাবা। আমার বন্ধুটা তো এখনো এলো না, স্কুলে আমার মন চাচ্ছে না, স্কুলে যাব এরকম কোন আমার কোন এনার্জি নেই, কি যে করবো। সবসময় বন্ধুটা শুধু আমাকে বলে স্কুলে চল, স্কুলে চল, আর স্কুলে যাই কি হবে? হ্যাঁ স্কুলে যাই কি করবো? ও বন্ধু, বন্ধু স্কুলে যাবি না? বল, দেখ না কত বেলা হয়েছে, স্কুলে যাবি কখন? আরে বন্ধু আমার মন চাচ্ছে না যে আমি স্কুলে যাই, কারণ কি করে স্কুলে যাব? কি বলছিস বন্ধু, স্কুলে যাবি না মানে? কেন স্কুলে যাবি না? স্কুলে না করলে তুমি লেখাপড়া করবে, শিখবে কি করে? হ্যাঁ হবে, লেখাপড়া শিখতে হবে। দেখো না, দেখো দেখো ওই দেখো কত ছোট 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 ছোটামুনিরা স্কুলে এসেছে, আর স্কুল থেকে আমাদের এই যে পুতুল নাচ দেখতে এসেছে, কত ভালো তাই না? আমি স্কুলে যাব না, আমি স্কুলে যাব না বন্ধু, আমার মন টিকছে না, আমার স্কুলে যেতে চাচ্ছে না। কি বলছি বন্ধু, চল না, চল দুজনে মিলে এবার স্কুলে যাবো, সুন্দর করে লেখাপড়া করবো, মানুষের মতো মানুষ হবো। না বন্ধু না, আমি স্কুলে যাব না, কারণ আরে বন্ধু এই মোবাইল ছাড়া আমাকে কিচ্ছু ভালো লাগে না, সব সময় শুধু চায়
মোবাইলে খেলতে, মোবাইলে গেম খেলতে, মোবাইলে লুডো খেলতে, মোবাইলে তাস খেলতে, এটাই শুধু বারবার আমার মন চাচ্ছে বলতে। না বন্ধু না, এটা তোমার ভুল ধারণা। এই বয়সে তুমি এত মোবাইল টিপলে তুমি যে মানুষ হতে পারবে না বন্ধু। তাই বলছি অত মোবাইল না ধরে এবার তুই আমার সাথে স্কুলে চল। না বন্ধু, আমি যাব না স্কুলে, আমি স্কুলে যাব না বন্ধু, আমার স্কুলে মন যেতে চায় না। বারবার তো চেষ্টা করছি স্কুলে যেতে, কিন্তু লেখাপড়ায় আমার মন চুপে বসছে না বন্ধু, আমি যাব না। তুই যা, তুই যা বন্ধু, তুই স্কুলে যা, সুন্দর করে লেখাপড়া শেখ, তুই মানুষের মতো মানুষ হবে। আর আমি তো চেষ্টা করছি কিন্তু পারবো না। মোবাইল ছাড়া আমাকে ভালো লাগে না বন্ধু। স্কুলে ঠিক আছে, ঠিক আছে বন্ধু, এবার আমি স্কুলে যাচ্ছি। দেখলাম এটাই নাকি সময়ের মূল্য। দুই বন্ধু, একজন স্কুলে যাচ্ছে আর একজন আবার মোবাইল নিয়ে পাগল হয়েছে। সোনামণিরা, হ্যাঁ তোমরা কিন্তু ওই পাগল বন্ধুর মতো হইও না, কেউ মোবাইল হাতে নেবে না, বলে দিলাম। আমি সবাইকে বলছি তোমরা সবাই শুধু স্কুলে যাবে, ঠিক মতো লেখাপড়া করবে, মানুষের মতো মানুষ হবে। এই দেখো আমার দিকে লক্ষ্য করো, আমি কিন্তু লেখাপড়া করিনি বাবা, তাই আমার কপালটাই হলো ফাটা। ফাটা কপালে কিচ্ছু জোটে না। তোমরা ভালো আছো তো? তাহলে একটা গান হোক, একটা গান গাইতে যাচ্ছি তোমাদের সামনে, কেমন হবে? ভালো হবে তো? যদি সাজবো আমার সুন্দর লাগবে গো, আমার সুন্দর লাগবে স্বপ্ন যেন সত্যি সুন্দর লাগবে সুন্দর লাগবে। আমার ছেলেটা তো কিছুতেই লেখাপড়ায় মন দিচ্ছে না, এত করে চেষ্টা করছে, কিছুতেই লেখাপড়ায় মন বসে না। এখন কি করা যায় বলো দেখি? তাই তো আমি আর কি বলবো, এত করে বুঝাচ্ছি, সে কিছুতেই স্কুলে যেতে চাচ্ছে না।
আমরা কি কম চেষ্টা করছি বলো? আর দেখো, এই দেখো পরিবেশ ছেলে কি করে সুন্দর করে লেখাপড়া করছে, মানুষের মতো মানুষ হচ্ছে। শুনলাম নাকি ক্লাস 5 এসে লেটারও পেয়েছে। তাই তো রে। আর আমার ছেলে কি করছে? এত টাকা পয়সা তার পিছনে খরচ করে কোনো লাভ হচ্ছে না। বারবার শুধু বলছে মোবাইল চাই, মোবাইল চাই, মোবাইল চাই। হ্যাঁ তাই তো শুন, চলো না এবার আমরা দুজনে গিয়ে সুন্দর করে তাকে বুঝাবো আমার ছেলেটা যেন লেখাপড়ায় মন দেয়। চলো সবাই, চলো তাকে সুন্দর করে বুঝিয়ে বলবো। আমার ছেলেটা সুন্দর লেখাপড়া করছে। মামুনিরা তোমরা কি সুন্দর করে লেখাপড়া করছো? হ্যাঁ সুন্দর, ভালো লাগছে তোমাদের কথা শুনে। আমার ছেলেও শুনেছি সে সুন্দর লেখাপড়া করছে। আজকে তার পরীক্ষার রেজাল্ট আসবে, সে স্কুলে শুনতে গেছে। দেখি সে কি রেজাল্ট পেয়েছে। এক্ষুনি আমার ছেলেটা আসবে। আমি পাস করেছি, আমার পাস করেছি, আমাকে দোয়া করো আম্মা, আমাকে বাস সুন্দর করেছি বাবা। বল না কি রেজাল্ট পেয়েছি? আম্মা আমি স্কুলের প্রথম হয়েছি আম্মা, আমি সবার প্রথম হয়েছি। সুন্দর করেছিস, এবার তো সবাই তোর নাম যশ করবে বাবা। আমিও তোকে আশীর্বাদ করছি, তুই মানুষের মতো মানুষ হবি, তুই সবার মুখ উজ্জ্বল করবি, সবাই তোর নাম করবে, সবাই তোর সুনাম করবে বাবা। আম্মা বাবা কোথায় গেছে? আব্বা কোথায় গেছে? আম্মা আসবে তোর আব্বা, তোর জন্য ভালো একটা শার্ট কিনতে গেছে বাজারে, আসবে এক্ষুনি চলে আসবে। তোর জন্য আনন্দের সহিত বাজারে গেছে তোর জন্য শাক কিনতে। এই তো চলে এসেছি। কি রে বাবা, তুই চলে এসেছিস? বল তোর রেজাল্ট কি? হ্যাঁ আব্বা, আমি স্কুলের প্রথম হয়েছি আব্বা, আমাকে দোয়া করো, আমাকে দোয়া করো। হ্যাঁ ঠিক আছে, আমি তোমাকে দোয়া করছি। হ্যাঁ আমি তোমাকে হাজার বার দোয়া করছি, তুই মানুষ হবি, মানুষের মতো মানুষ হবি। এই দেখ, আমি তোর জন্য সুন্দর একটা শার্ট, সুন্দর একটা প্যান্ট নিয়ে এসেছি। চল তোকে এবার ঘরের ভিতরে গিয়ে সুন্দর করে পরিয়ে দেবো। আমি তোমার জন্য ঘরে রেখে আসলাম। হালিমা যা, আমার পুত্রকে সুন্দর করে শার্ট প্যান্টটা পরিয়ে দেবো, দেখি কেমন মানাচ্ছে। আজ আমার মনে খুব আনন্দ রে, খুব আনন্দ। আজ শোনো ছোট ছোট সোনামণিরা, আজকে আমার ছেলে স্কুলের প্রথম হয়েছে। কি আনন্দ লাগছে, বারবার শুধু হাসতে ইচ্ছে করছে। তোমরাও
লাইফে। আমি কিন্তু লেখাপড়াও করি, আর শোনো লেখাপড়ার পাশাপাশি আমাকে কিন্তু সাজগোজও খুব সুন্দর লাগে। আমি খুব পছন্দ করি সাজগোজ ছাড়া আমার কিচ্ছু ভালো লাগে না। তোমরা কেমন সাজগোজ করো বাচ্চা ছোট বোনেরা? হ্যাঁ, সাজগোজ করতে হবে, তাহলে মন ভালো থাকবে। হ্যাঁ, আর তার পাশাপাশি সবাই সুন্দর করে লেখাপড়া করবো, সবার মুখ উজ্জ্বল করবো। হ্যাঁ, এবার আমি বিলম্ব না করে ওই কসমেটিক দিয়ে কিছু সাজগোজের জন্য আমি কিছু আবর্জনা কিনবো। সারাক্ষণ শুধু মোবাইল আর মোবাইল ছাড়া আমার কিচ্ছু ভালো লাগে না। তাই মোবাইলের গান শুনতে আমার খুব ভালো লাগে, এত ভালো লাগে এই মোবাইলের গান শুনতে, মোবাইলে লুডু খেলতে, মোবাইলে তাস খেলতে খুব ভালো লাগে। তাই মোবাইলে একটা গান শুনেছি, এই গানটা একটু মনে মনে গাইব, তার সঙ্গে মনটা আমার ভালো লাগে না, প্রকৃতির পয়সা হবে না। আজকে একটু আনন্দ করবো, গাইব, মনের আনন্দে নাচবো, দেখি মনের মধ্যে আনন্দ আসছে না। বারবার মনটাকে বুঝাতে চাচ্ছি কিন্তু পারছি না। পাগল চাইলে বুঝাতে আমার চাই রঙের ঘোড়া দৌড়াইতে মোহনকে আমার যত চাইলে বুঝাতে আমার চাই রঙের ঘোড়া দৌড়াইতে গান শুনে আমার মনটা পাগল হয়ে যাচ্ছে।
আমার গান শুনে পাগল হয়েছো, আমি তো এক পাগল, তুমি আবার কে? এই গাও না, গানটা সুন্দর করে গাও। বলছি তোমাকে সুন্দর লাগছে, সুন্দর। ঠিক আছে গাচ্ছি। পাগল সুন্দর করে গাও। মনকে আমার যত চাইছে বুঝাতে, মন আমার চাই শুধু তোমায় দেখিতে। মনকে আমার যত চাইছে বুঝাতে, মন আমার চাই শুধু তোমায় দেখিতে। পাগল তুমি কি আমার গান শুনে পাগল হয়েছো? তুমি একটু সুন্দর গান গাইতে পারো, তুমি তো গান শুনে আমাকে পাগল করে দিয়েছো। কি করবো, লেখাপড়া তো করতে পারি না, কি করবো? সারাক্ষণ শুধু মোবাইল আর মোবাইল, তাই মোবাইল, এই মোবাইল চিপতে চিপতে আজকে আমার মনের মধ্যে গান খাওয়া মনে পড়লো। আর তুমি আমার গান শুনে পাগল হয়েছে কেন? কেন গো? কি বলছো ভাই? তোমার মতো আমিও এতক্ষণে স্কুলে লেখাপড়া করতে চাচ্ছি, কিছুতেই মন বসছে না লেখাপড়ায়, কি করবো বল? তোমার মতো তো আমিও সারাক্ষণ শুধু মোবাইল টিপি, কোনোতেই স্কুলে মন বসে না। তাহলে তো আমার মতো তো তুমিও রে ভাই। হ্যাঁ, আমিও তো তাই দেখছি, আমার মতো তুমিও আবার একই। ঠিক আছে, এবার তাহলে চলো। এবার আমি আপনাদের আশীর্বাদে, আপনাদের দোয়ায় আজ আমি বহুদূর লেখাপড়া করেছি। হ্যাঁ, ছোট ছোট সোনামণিরা